থাকে, তাহলে কিন্তু সমাজে যদি অসন্তোষ তৈরি হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যে তাদের প্রতিশ্রুতি ছিল এখানে উন্নয়ন করবেন, বহু লগ্নি হবে, সেগুলোর ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে সমাজে যদি অসন্তোষ তৈরি হয়। সে কারণে আমার মনে হয় যে এই বিষয়টা কিছুকাল হয়তো হবে। ভবিষ্যতে আমি আশা করছি, আমি কোনো গ্যারান্টি বলছি না, কারণ এরা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, যে এরকম অবস্থা উন্নতি হবেই এরকম আমি বলছি না, অবনতিও হতে পারে, কিন্তু উন্নতি হবে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকেও তো আমরা দেখেছি যে মানে বলা হয়েছে যে মানে গরু গরু মহিষ এগুলো কোরবানি করা যাবে না, গরু মহিষ ছাগল এগুলো কোরবানি করা যাবে না, না। এবং তো মুসলমানরা মেনে নিয়েছেন, তো আমাদের দেশের মুসলিমরা মেনে নিয়েছেন সেটা। মেনে তারা নিয়েছে। নিজেরাই ঘোষণা করেছেন আমরা কুরবানি দেবো না। ধরুন কিন্তু বাংলাদেশে যখন কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়, তখন কোনো সরকারই সেটা স্বীকার করেন না, তাই না? কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের এখানে যদি সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার বা কিছু হয়, আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ, তারা কিন্তু সরব হন, তারা কিন্তু প্রতিবাদ করে, সেটা ঘটনা, এবং তারা কিন্তু বলেন এটা হওয়া অনুচিত। আমি একজন হিন্দু, আমি তো নিজেই বলছি যে এটা তো হওয়া অনুচিত। হুম 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 আমি দাদা এই যে একদিন আগে মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে গেছে, কিন্তু উনি নির্বাচনে হেরে গিয়ে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি একটু মানে করছেন অতিরঞ্জিত, বা উনি আপসেট, অনেকেই বলে যা, বা নিউজ পেপারেও আমরা দেখি উনি আপসেট। কিন্তু গতকালকের আগের দিন উনি যে কাণ্ডটা করলেন, সেটা কি আসলে উনি সজ্ঞানে করেছেন? উনি কিন্তু ভারতের প্রসঙ্গটাও টেনে এনেছেন যে হাদি হত্যার সাথে ভারত জড়িত, কে ওনাকে ফোন করেছে, এগুলো কিন্তু উনি কিছু বলবেন না বলে কিন্তু অনেক কিছু বলে দিয়েছেন। এটি কেন? মানে আর সত্যি কি ভারত জড়িত? না দেখুন, আমি তো বলতে পারবো না। তো এক নম্বর কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন সজ্ঞানেই বলেছেন, এবং উদ্দেশ্য নিয়েই বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মতে একজন, তিনি সাংবিধানিক পদে ছিলেন, তার কাছে কিছু গোপন তথ্য যদি থেকে থাকে, তাহলে সেটা প্রকাশ্যে বলাটা অনুচিত। তিনি সেটাও বলে দিয়েছেন, যে প্রকাশ্যে বলতে বারণ করা হয়েছে, তাও তিনি বলে দিয়েছেন। কিন্তু আমাদের এখানে যেটা মানে ঘটনা, যেটা দুটো দুটো কথা বলি আর কি, সেটা হচ্ছে ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি, এক। দুই হচ্ছে, ভারতের কোনো গণমাধ্যম সংবাদটি প্রচারই করে, ছাপেই, কারণ তারা গুরুত্বই দেয়। বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার বলেছেন তিনি পরাজিত প্রার্থী, তার মন্তব্যকে গুরুত্ব দেবো না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এই কথা বলেছেন। ফলে বাংলাদেশ সরকারের হচ্ছে, ভারত সরকারের কাছে যদি জানতে চান যে এরকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ ব্যাপারে ভারত সরকার কি ভাবছে, তাহলে তখন হয়তো ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো মত দেবেন বা জানা যাবে। এর মধ্যে আজ একটা ঘটনা ঘটে গেছে, সে ঘটনা হচ্ছে যে একজন বিজেপির এক মহিলা আইনজীবী, তিনি শিলিগুড়িতে সাইবার সেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশ বিরোধী মামলা দায়ের করেছেন, এবং হুম সেই মামলাটা আজই দায়ের হয়েছে। ফলে মামলাটার শুনানি হওয়ার সময় নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে, সমন করে দেওয়া হবে। তখন তিনি কি বলেন, আদালতে কি বলেন, সেইটা তখন কিন্তু খুব একটা গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়াবে। হুম আপাতত আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা বাংলাদেশ সরকারও গুরুত্ব দিচ্ছে না, ভারত সরকারও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ না, এবং সরকার এই মন্তব্য দাদা এখানে আপনাদের সরকার, বাংলাদেশ সরকার তো দিচ্ছে না, আমরা তো বাংলাদেশ সরকার সরকারের সঙ্গে। আমরা দিচ্ছি, মানে আমরা সাধারণ মানুষ দিচ্ছি, এটা আমাদের যেহেতু হ্যাঁ, আমাদের। মানুষ, সেই মানুষ যারা তারেক রহমান সরকার, বিএনপি সরকারকে জিতিয়ে এনেছেন, তো তারা সেই সরকারকে আগে বলুন, চাপ দিন যে আপনারা এত নীরব কেন, আপনারা বলছেন আমরা গুরুত্বই দেবো না। বাকি বাংলাদেশের মানুষ সবাই বলছেন, দেশ বিদেশ সকল জায়গা থেকে বলছেন। আমি হুম, কালকে নিজেও অনেকগুলো পডকাস্ট এসেছি, আজ রাত্রে হয়তো আরো একটা এই প্রশ্নের মুখোমুখি হতে হবে আবার। হুম, কিন্তু আমার বক্তব্য একটা, যে আমি বাংলাদেশ সরকারের কাছে খোঁজ নিয়েছি, তারা বলেছেন আমরা ভারত সরকারের কাছে কিছু জানতে চাই, হুম। এটাই তো কিছু জানতে বাংলাদেশ চাই। সরকারের একটা দুর্বলতা। এখানে মনে হচ্ছে যে বাংলাদেশ না, সরকারও কিছু। দুর্বলতা কেন হবে, দুর্বলতা কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু এটা ঘটনা যে এটাকে আমরা লক্ষ্য করে দেখছি যে এটাতে বাংলাদেশে যারা ইসলামিক দলগুলো, তারা খুব ব্যাপারটা নিয়ে মাঠে ময়দানে নেমেছে। এটা ঘটনা, এটা দেখতে পাচ্ছি, যেটা একটা উদ্বেগের বিষয়। আমাদের জন্য না, সে উদ্বেগটা তারেক রহমান সরকারের জন্য উদ্বেগের বিষয়। হ্যাঁ, কিন্তু এটা তো আমাদেরও উদ্বেগের বিষয় যে এটা মানে আমরা যারা কথা বলছি বা আমরা যারা হাদি হত্যা নিয়ে সবসময় সোচ্চার ছিলাম আছি, এই যে ভারতের কথাটা উচ্চারণ করলো এবং ওনাকে না করেছে, আবার ওই ফয়সাল কিন্তু ভারতেই আছে, মানে পশ্চিমবঙ্গেই মনে হয় আছে এখনো। না, তো না, 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 সে তো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার
গ্রেপ্তার করে তাকে দিল্লিতে নিয়ে এসছে। এরা দিল্লিতেই আছে এখন। এরা সেখানে কলকাতায় ছিল, কলকাতা থেকে এখন দিল্লিতেই তারা রয়েছে, তারা জেল কাস্টডিতে আছে। তো আমাদের সরকারও বা